দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে? দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিন্তু জীবনের সবকিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে। যখন মাওলায়ে কারীমকে বেশি ভালোবাসবে, আল্লাহর নামের জিকির করবে, তার অন্তরটা ঠান্ডা হইয়া যাবে। যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করবে কেমন যেন মাওলায়ে কারীম কোরআন তেলাওয়াতের আহারের সাথে সাথে জবাব দিতেছে, এই বেচারা বুঝতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনটি বুঝতে পেরেছিলেন হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করা হলো। বাবারে, অপরাধ একটাই ছিল, কোরআন আল্লাহর ভাষা এই দাবি করেছিল। আর সেই বাদশা, তার একটা আকীদা ছিল কোরআন হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। বাবারে, ওলামা একরামকে যুগে যুগে রাজা বাদশারা বিভিন্ন সরকার জেলখানার মধ্যে বন্দী করে। খোঁজ খবর নিতে গিয়ে দেখা যায় লাস্টে ওলামা একরামের কোনো দোষ নাই। কেন বন্দী করে? ওলামা একরাম জনপ্রিয়তা অর্জন করতে 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 একসময় ওই ক্ষমতার মস্তক তার থেকে আইসা ওলামা একরামের কাছে আসতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতার মস্তক ছাড়তে চায় না, যার কারণে ওলামা একরামকে বাহিরে রাখলে সমস্যা হতে পারে। এজন্যই ওলামা একরামকে জেলখানার মধ্যে বন্দী করে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। একের পরে এক কোরআন আঘাত করা হলো। প্রত্যেকদিন 80টা কোরআন আঘাত করছে আর বলছে, বলো ইন্নাল কোরআনা মাখলুক, কোরআন আল্লাহর মাখলুক। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল কোরআনা লাইসা বিমাখলুক, কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন আল্লাহর ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, একটা কৌশল অবলম্বন করলো। আহমদ ইবনে হাম্বলের মা এখনো বাইচা আছে, তাকে গ্রেফতার করো, জেলখানার মধ্যে আনো, মার সামনে সন্তানকে পিটাও। মার সামনে যদি সন্তানকে আঘাত করা হয়, ওই মারও সহ্য হয় না, সন্তানেরও সহ্য হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন মাকে ধইরাই না, জেলখানার মধ্যে মার সামনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে আঘাতের পর আঘাত করে। মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মার দিকে তাকায়। আরে, তার অন্তরের মধ্যেও এরকম অস্থিরতা সৃষ্টি হইয়া যায়, ঝড় শুরু হইয়া গেছে। এইবার মার চোখের সাথে সন্তানের চোখটা পড়িয়া গেছে। সন্তান আহমদ ইবনে হাম্বল তিনি অপেক্ষায় আছেন, মা কি বলে এখন, মার কি সিদ্ধান্ত। মা ঠিকই বুঝতে পেরেছেন। মা এইবার সন্তানকে উদ্দেশ্য করে ডেকে বলে, বেটারে, হাদিহিল ইয়াউমু আল্লাযী বুলিতু, এটা এমন একটা দিন যেই দিনে ধৈর্য ধরতে হবে, যেই দিনে তোমাকে ধৈর্যের উপর অটল থাকতে হবে। এই জন্যই তো আমি কষ্ট করে তোমাকে আমার পেটে ধারণ করেছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সন্তান আর কেমন মা! কথায় আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, अगर না হো তো থোড়া থোড়া। মা বাবা যেমন হয় সন্তানও তেমন হয়। মা কত সুন্দর কইরা বলতেছে, বেটা রে, আজকের দিনে তোমাকে ঈমানের উপর অটল থাকতে হবে। আর অটল থাকতে গিয়ে তোমাকে নির্যাতন সহ্য করতে হবে। ঈমানের উপর অটল থাকতে গিয়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এজন্যই তো তোমাকে আমি কষ্ট করে আমার পেটে ধারণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা যেমন হবে সন্তান কিন্তু তেমনই হবে। যুগে যুগে মায়েরা দিনদার পরহেজগার হয়েছে। অধিকাংশ
আল্লাহর ওলিগণ মায়ের কারণে আল্লাহর ওলি হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কারণে আল্লাহর ওলি হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মার কারণে আল্লাহর ওলি হয়েছেন। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার কারণে আল্লাহর ওলি হয়েছেন। বাবারে মাওলার সাথে হলে ভাব ঘুচে যাবে সব ভাব, মাওলার সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। ছোট্টকালে সন্তানকে বুঝায়, বেটা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। সুবহানাল্লাহ কন। আমরা কিন্তু আমাদের সন্তানকে এই রকম ভাবে শিক্ষা দেই না। বাবারে একদিনকার ঘটনা, সন্তানকে ডাইকে বলে, সন্তান রে তুমি নামাজ পড়ো। কয় নামাজ পড়লে কি পাওয়া যায়? এই 4-5 বছরের সন্তান তো বোঝে না নামাজ পড়লে কি পাওয়া যায়। মা ডেকে বলতেছেন, বেটা তুমি কি পছন্দ করো আমি ঠিকই বুঝি। সুবহানাল্লাহ। সন্তান কি পছন্দ করে মা বাবা বোঝে কি বোঝে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রুটি পছন্দ করত। এখন মা বলতেছে, বেটা নামাজ পড়ো, নামাজ পড়লে সুন্দর সুন্দর রুটি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রুটির আশায় নামাজ শুরু কইরা দিছে। নামাজ পড়ার পর মা বলে, দেখো বিছানার মধ্যে কোনার মধ্যে রুটি আছে। বিছানাটা উল্টায় দেখে গরম গরম রুটি। তার মানে মা সুন্দর করে রুটি বানাইয়া রাখছে। এই রকম ভাবে সন্তানকে প্রশিক্ষণ করাইতেছে। আমার মা আমার বোন, তুমি কি তোমার সন্তানকে আল্লাহর সম্পর্কে প্রশিক্ষণ করাইছো? আল্লাহর মহাব্বত নিয়ে কোনো কথা বলছো? দেখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা প্রতিদিন রুটি বানায়। নামাজ পড়ার পরে সন্তান আইসা রুটি পায়। একদিনকার ঘটনা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে, কুতুবউদ্দিন কাকির মা বাড়ি থেকে বের হইছে, আত্মীয় বাড়ি গেছে। যে কোনো কারণবশত জোহর পইরা গেছে, চিন্তা করছে আসরের আগেই চলে আসবে। যে কোনো কারণবশত আটকে গেছে, আর আসতে পারে নাই। আসরের নামাজের সময় চলে যায় ভাব। এখন চিন্তা করে কুতুবউদ্দিন বখতিয়ার আজকে নামাজ আদায় করবে, বিছানার নিচে যদি রুটি না পায় মনে করবে মাও নাই রুটিও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটে পড়ে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো যা কিছু করছি তো আপনার জন্যই করছি। ডেকে বলেন, মাওলা গো যা কিছু করছি তো আপনার জন্যই করছি। আয় আল্লাহ, আমার আপনার ভিতরে যেই গোপন ভেদ আছে এইটা আপনি আমার সন্তানের সামনে প্রকাশ করি। আল্লাহ, আমার সন্তানকে আপনার পরিচয় করাইতে গিয়া আমার ব্যাঘাত ঘটে যাবে। বাবারে এইবার মাগরিবের আগ দিয়ে বাড়িতে চলে এসেছে। সন্তানকে ডেকে বলতেছে, বেটা আজকে কি তুমি আসরের সালাত আদায় করছ? কয় মা গো মা, হ্যাঁ নামাজ আদায় করেছি। বাবা রুটি কি খাইছ? এইবার সন্তান ডেকে বলে, মা গো মা দেখো আমি রুটি খাইছি, আজকের রুটির ঘেরান এখনো আমার হাতের মধ্যে বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আজকের রুটি যত সুস্বাদু, এত সুস্বাদু রুটি আমি কোনোদিন খাই নাই। আজকের রুটির ঘেরান, এত সুন্দর ঘেরানও আমি কোনোদিন পাই নাই। মা এইবার সন্তানের হাতের মধ্যে নাকটা লাগায়া আহারে তিনি উপলব্ধি করতে পারেন এই ঘেরান দুনিয়ার কোনো ঘেরান না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বুঝতে পারে এটা জান্নাতি ঘেরান। যদিও আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার,
জান্নাতের নিয়ামত এমন যা চোখে কোনোদিন কোনো বান্দা দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর দ্বারা কল্পনাও করতে পারে নাই। কবির ভাষায় সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে, স্বর্ণর উপর দালান কোঠা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ ডাল ঝুঁকানো ফলদারির উপরে সাজায়া রাখছেন মাহবুব পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে হেলে দুলে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো কাল। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো সেথা নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এরকম জান্নাত নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? কে কে চাই দুই কারে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককেই নিয়ামতপূর্ণ জান্নাত দান করেন, সকলেই বলেন আমিন। এ আমার বাবা, আমার ভাই, মার মেহনতের কারণে সন্তান আল্লাহর ওলি হইয়া যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ হইছেন মার কারণে, সংক্ষিপ্ত আকারে একটু শোনেন। ইমানদার মুসলমান, একদিন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বয়োবৃদ্ধ হয়েছেন, মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগ দিয়া উনি বুঝতে পারছেন ওনার এখন মৃত্যু হবে। আগেকার যুগের মানুষগুলা কিন্তু মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করছে, কিছু কিছু মানুষের জীবনে পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবা, আমার ভাই, আগেকার যুগের মানুষের মধ্যে দুর্নীতি ছিল না, মানুষকে ঠকানোর এরকম অভ্যাস ছিল না, নিজের বুঝটা কম বুঝছে, যার কারণে ওই যুগের মানুষ আমল কম করছে, তারপরেও কেমন যেন আল্লাহ ভক্ত ছিল, আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এহেন মুহূর্তে খাদেমকে ডেকে বলে, খাদেম রে, আমার মৃত্যুর পরে দুইটা ওসিয়ত কইরা যায়। এক নাম্বার, আমার লাশটা মাটি দিতে, দাফন কাফনের ব্যবস্থা করতে, নারীর দিকে জীবনে কোনোদিন তাকায় নাই। আচ্ছা বলেন, এই শর্তগুলা সহজ না কঠিন? বাবার চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, ওই ব্যক্তি আমার জানাজা করাইবে যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এইরকম একটা রসুম আছে, কয় তাহাজ্জুদের নামাজ শুরু কইরা যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু ক্ষতি হবে। আসলে কথাটা ভুল। কি বলেন কথা ঠিক কিনা? দেখেন, এই যে ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় এই ছাত্রীরা ওরা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, বাড়িতে গেলে মাঝে মাঝে ছুটে যায়। এদের এমন সময় আসবে যে সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, কোনো ক্ষতিও নাই। এজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? যুগে যুগে আল্লাহর ওলি যারা হয়েছেন তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হইতে পারে নাই। এজন্য এই কথা স্বীকার করলে তেমন ইমানদার মুসলমান, এই কথা অবশ্যই স্বীকার করতে হবে। ইসলাহুল উম্মাহ মাদ্রাসা, এই যে পার্শ্বে আপনার রৌহাদ দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, নিয়মিত তাহাজ্জুদের নামাজ হয়। অতএব এদের মধ্য থেকে একদিন আল্লাহর ওলি হয়ে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বাবা, আমার ভাই, বলতেছিলাম ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জেলখানার মধ্যে আঘাতের পর আঘাত করা হচ্ছে। বাবারে, মা সন্তানকে বলতেছে, বেটা আজকের দিনে তোমাকে ধৈর্য ধরতে হবে, এজন্যই তো তোমাকে আমি পেটে ধারণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল এইবার উনি ধৈর্যের উপর অটল আছেন। আঘাতের পর আঘাত, আঘাত করতে 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 বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে। এইবার বেহুশ অবস্থায় ঘুমের ভাব এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন যুগে
আমার আপনার স্রষ্টা মাওলায়ে কারীম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির সামনে কুদরতি ভাবে হাজির হইয়া গেছে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাইবার সে ঘুরিয়া বিদেশ বিদেশে, এই মাহফিলের মাঝে করলাম ঠিকানা। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্যে কি আমরা এখানে আসছি? আমরা তো আল্লাহর মহাব্বতে এখানে আসছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এইবার মাওলায়ে কারীমকে দেখতেছেন, মাওলায়ে কারীমের কুদরতির চেহারা দেখতেছেন। বাবারে, দুনিয়ার মধ্যে একজনকে পছন্দ করে ভালোবাসে, দীর্ঘ সময় মেহনত করার পরে অনেক দিন পরে এই বেচারার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, তাকে কিন্তু সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল দুনিয়ার কাউকে ভালোবাসে না, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি মোহাব্বত করে কাকে? জোরে বলেন কাকে? ওই মাওলায়ে কারীম হাজির। মাওলায়ে কারীমকে দেইখা ডাইকা বলতেছেন, মাওলায়ে কারীম বিমা ইয়াতাকাররাবুল আবদু ইয়া আল্লাহ, আয় আল্লাহ বলেন কোন আমল করলে আপনার কাছে বান্দা নৈকট্য অর্জন করে? বান্দার কোন আমল আপনার কাছে বেশি পছন্দনীয়? জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখে বলতেছেন আল্লাহ বলেন কোন আমল করলে আপনার কাছে বেশি পছন্দ? মাওলায়ে কারীম বলতেছেন বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত আমার কাছে বড় পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ।